नमस्कार बंधुरा इला रान्नाघर থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালক পনির রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো বানিয়ে দেখাবো। পালক পনির বানানোর জন্য এখানে 300 গ্রাম পালক নিয়েছি। পালক শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। জলটা একটু গরম হলে পালক শাকগুলোকে একটু সামান্য ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিলাম জলের মধ্যে। চিনিটাকে আমি জলের মধ্যে একটু ঘেটে নেব। এবার আমি পালক শাকগুলোকে দেবো জলের মধ্যে। এখানে কিন্তু আমি খুব সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। দুই থেকে 3 মিনিটের মতন একটু আমি ঢেকে রাখলাম। এখানে এবার আমি ঢাকা খুলে দেখে নেব। শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে কিন্তু এখানে আমি ঠান্ডা জলের মধ্যে রাখবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখানে আমি জলে নুন না দিয়ে চিনি দিলাম। এই কারণে দেখুন পালকের রঙটা কি সুন্দর আছে, আমি অথচ ভাপিয়ে নিয়েছি, রঙটা খুব সুন্দর আছে। চিনি দিলে কিন্তু রঙটা এই রকমই খুব সুন্দর রঙটা থাকবে। পালক শাকের যে রং অরিজিনাল সেই রঙেই থাকবে। এবার আমি পালক শাকটাকে পিষে নেব। এখানে একটু ধনে পাতা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। পিষে নিয়েছি আমি, কিন্তু এখানে একটুও জল দিই না। এখানে কিন্তু আমি বড় চামচের 2 চামচ তেল দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিলাম। এখানে আমি গোটা জিরে দিলাম একটু, 1/2 চামচের মতন। এখানে আমি পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে কেটে নিয়েছি আমি, খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি রসুন নিয়েছি, 6টা কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি 2 টুকরো, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এগুলোকে আমি সব একসাথে পিষে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল করেছি। এবার আমি যে পেস্টটা তৈরি করলাম ওটা আমি দেবো। এবার একটু 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে নেড়ে নেব, বা টমেটোর একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। 2 টমেটো আরে কষে নিয়েছি। এবার আমি এখানে মশলাগুলো অ্যাড করব। নুন দিলাম, আমি স্বাদ অনুসারে নুন দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই ছোট চামচের 1 চামচ, ধনে গুঁড়ো এই ছোট চামচের 1 চামচ দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব সব মশলাগুলো। জারটাতে ধুয়ে আমি একটু জল দিচ্ছি। এখানে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখবো এবং 3 থেকে 4 মিনিটের মতন মশলাটাকে আমি কষে নেব। আমি কিন্তু ঢেকে দিলাম একটু। ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে এরকম নেড়ে নেব। এবার এখানে আমি একটু দেব
কসুরি মেথি একটু দিলাম, হাতে এইভাবে একটু ঘষে নেব, ঘষে নিয়ে একটু দিলাম, আর একটু গরম মশলা দিলাম, ভালো করে মিশিয়ে নেব, আর একটু ঢেকে দিলাম। এবার কিন্তু আমি পিষে রাখা এই পালকটা দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু পালক শাকটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপের মতন কিন্তু জল দিচ্ছি। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এটাকে আমি এখন হতে দেবো 7 থেকে 8 মিনিটের মতন হতে দেবো। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই মতো জল দেবেন। এই দেখুন আমার এখানে গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি একটু দুধের সর দেবো। এই যে ঘেটে নিয়েছি, 2 থেকে 3 চামচের মতন দুধের সর দিলাম। আপনারা কিন্তু এখানে ক্রিম দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি পনিরটাকে একটু ফ্রাই করে নিয়েছি। পনিরটা কিন্তু এখানে আছে আমার 300 গ্রাম। এবার আমি পনিরটা ঢেলে দেবো। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। সব পনিরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতন ঢেকে রাখবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমে রাখবো, পনিরগুলো গ্রেভির সাথে ভালো করে মিশে যায়। আমার কিন্তু এখানে পালক পনিরটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি তড়কা লাগাবো। এখানে তড়কা লাগানোর জন্য আমি একটু সাদা তেল নিলাম। প্রথমে আমি কিন্তু এখানে একটু বাটার দিলাম। আপনারা কিন্তু এখানে দেশি ঘিয়েরও তড়কা লাগাতে পারেন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। এবার আমি দেব রসুন। এখানে আমি 3 থেকে 4টা কোয়া রসুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ। তড়কা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তড়কাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম পালক পনিরের উপর। চলুন একদম ধাবা বা রেস্টুরেন্টের মতো তৈরি করে নিলাম পালক পনির। আমরা রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে খেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে যে বেল আইকনটি আছে ওটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।